আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান। আজকে আমি বিদেশি স্কলারশিপ খোঁজার টপ ৫ টি ওয়েবসাইট নিয়ে কথা বলব। তবে এই প্রেফারেন্সটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। স্কলারশিপ পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তবে কঠিন কিছু নয়। সঠিক তথ্য এবং আপডেট জানা থাকলে স্কলারশিপ পাওয়াটা সহজ হয়ে যায়। তো আমার পছন্দের টপ ৫ টি ওয়েবসাইট হলো ১ scholarshipdb.com, ২ academicpositions.com, ৩ scholarshippositions.com, ৪ scholarfordev.com and 5 LinkedIn। এছাড়া আরো কিছু ওয়েবসাইট আছে যেমন scholarships.com, scholarshipowl.com, fastway.com, opportunities.com। আপনার কাঙ্ক্ষিত স্কলারশিপ খোঁজার আরেকটি সহজ উপায় হলো গুগলে সার্চ দেওয়া। যেমন আপনি যদি মলিকুলার বায়োলজিতে জার্মানিতে পিএইচডি করতে চান, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন স্কলারশিপ অন মলিকুলার বায়োলজি ইন জার্মানি। অর্থাৎ যে কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে চান সেই কান্ট্রির নাম উল্লেখ করবেন এবং যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্টের নাম উল্লেখ করবেন। তবে আরেকটি ব্যাপার হলো আমেরিকা, কানাডাতে মূলত স্টুডেন্টরা প্রফেসরদের নক করে থাকে এবং প্রফেসরদের যদি ছাত্রের প্রোফাইলটা ভালো লাগে থাকে তাহলে তারা সেই ছাত্রকে স্কলারশিপের অফার দেয়। ইউরোপ, আমেরিকাতে স্কলারশিপ পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার অনেকের জন্য। সেক্ষেত্রে আপনি সাউথ কোরিয়া, জাপান, চায়না এসব দেশে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। কারণ এসব দেশের ল্যাব অনেকটা আমেরিকা, কানাডা, ইউরোপের মতোই। আপনি যখন মাস্টার্স করবেন অথবা ব্যাচেলর করবেন, আপনার প্রোফাইলটা কিন্তু অলরেডি সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তখন যেকোনো কাঙ্ক্ষিত কান্ট্রিতে এপ্লাই করতে পারবেন। যেমন আপনি যদি সাউথ কোরিয়াতে যান, আপনার অন্তত ২-৩ টি পেপার থাকবে যেটা আপনাকে আপনার প্রোফাইলকে হেল্প করবে। সুতরাং আমেরিকা, ইউরোপ যেতে না পারলে যে মন খারাপ করবেন এমন কিছু নয়। আপনার অন্যান্য দেশও আছে যেখানে আপনি আপনার প্রোফাইলকে ভারী করতে পারবেন এবং পরবর্তীতে এসব দেশে মুভ করতে পারবেন। আজ এটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।